একটু কারেকশন করো, আমাদের ক্যালকুলেটর ভুল করছে। এখানে যে কাটছি শূন্যটা, এটা অবশ্যই একটা ভুল, এভাবে কাটা যাবে না। আমরা 100 দিয়ে ভাগ করব, ভাগ করলে মান আসে কত স্যার? 0.08। আমরা একটু লক্ষ্য করি স্যার, আমাদের ক্যালকুলেটর মানটা ভুল হয়েছে। আমরা 8.50 কে 100 দিয়ে ভাগ করছি, এটা অ্যান্সার হবে স্যার 0.085। তাহলে এখানে 10,000 ঠিক আছে, 2 ঠিক আছে, এখানে একটা 0 বসবে, তাহলে এখানে আসছে 1.0। তা আমরা এটাকে গুণ করব, 1.085 গুণ 1.085। এবার গুণ করলে আসে দেখো স্যার 10,000। গুণ করো তোমরা আমার সাথে, গুণ 1.085 গুণ 1.085 ইকুয়াল হচ্ছে দেখো স্যার 11,772.25 টাকা। ক্লিয়ার স্যার? তাহলে এবার চক্রবৃদ্ধি মুনাফা কি হবে স্যার? চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান মুনাফা সি মাইনাস পি। সি মান হচ্ছে কি স্যার? 11,772.25 মাইনাস 10,000, আমরা থাকি কত? 1,772.25 টাকা। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা অঙ্কটি আশা করি বুঝতে পেরেছি। আমাদের এখানে একটু সমস্যা হয়েছিল স্যার, কি আমরা 8.05 কে 100 দিয়ে ভাগ করছি, আমরা এখানে জিরোটা দিই নাই, এই জন্য আমাদের আনসারটা ভিন্ন চলে আসছিল। আমি কারেকশন করে দিয়েছি বোঝানোর কোনো, যেরকম আমরা আছে মুনাফার হার আর ইকুয়াল এত, 100 দিয়ে ভাগ করছি 0.085। দেখো প্রারম্ভিক মূলধন আছে কত? 10,000, সময় 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। এই পি এর 10,000 1 প্লাস এর প্লাস আর এর মান হচ্ছে 0.0852, তাহলে 1,000। এই যে যোগ করলে এটা যোগ করলে 1.048 পাওয়ার 2, যত পাওয়ার ততবার গুণ, গুণ করলে আসে স্যার কত? 11,772.25 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, তাহলে আমি সির মানটা এই যে লিখছি স্যার, সির মানটা এখানে লিখছি, পি মান হচ্ছে 10,000, বিয়োগ করলে আসে 1,772.25 টাকা। তাহলে আমরা এবার চলে যাই 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্ক হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা, শহরটির জনসংখ্যা প্রতি হাজারে 25 জন, প্রতি হাজারে 25 জন। তাহলে ওই শহরে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? তো স্যার আমি আগেই বলেছি জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি আকারে। জনসংখ্যা কত? ধরো আমরা এই হচ্ছে প্রারম্ভিক জনসংখ্যা, প্রতি হাজার হচ্ছে স্যার 25 জন, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? তাহলে আমরা দেখি স্যার যে জনসংখ্যাটা আসলে মূলত কিভাবে বৃদ্ধি পায়, একটু লক্ষ্য করো। ধরো মা বাবা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এখানে থেকে 3 সন্তান, মেয়ে, তারপর 2 ছেলে, তারপর কত? ছেলে আরেকজন। তাহলে এখন আমি এই অংশে বলতে পারি কয়জন স্যার? তারা 5 জন। দেখো স্যার তারা কয়জন? 5 জন। এবার ছেলে মেয়ে বড় হলো, বিয়ে দিল, এই মেয়ের থেকে আরো 2 মেয়ে আসছে, মেয়ে আরেকটা কি স্যার? মেয়ে। এই ছেলের থেকে 2 মেয়ে আসছে, মেয়ে, তারপর হচ্ছে কি স্যার? মেয়ে। তারপর এই ছেলের থেকে আসছে স্যার দেখো
ছেলে, আরো একটা ছেলে আসছে, তারা বিয়ে করছে, তাহলে এখন বিয়ে করলে কি আসবে? এখানে আরো একজন বাংলো, মেয়ের স্বামী, ছেলের বউ, ছেলের কি স্যার বউ। তো যাই হোক, কোনো ক্রমে বুড়ো বয়সেও তাদের একটা ভাই বোন চলে আসলো, তোমার কি দেখো একটা ছেলে হইল। যখন তাদের ছেলে, অর্থাৎ এই নাতি আর তার ছেলে সমান। এখন দেখো তো স্যার, এই যে আমি এটাকে বলি প্রারম্ভিক জনসংখ্যা, এরপরে এগুলো হচ্ছে স্যার মুনাফা, মেয়ে মুনাফা, মুনাফার সাথে আবার স্বামী জয়েন করছে, তারপর তাদের আবার মেয়ে হয়েছে। তাহলে এখন টোটাল জনসংখ্যা কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন। দেখো ছিল কয়জন? 5 জন, হয়ে গেছে কি 12 জন। তার এই যে দেখো মুনাফার মধ্যে আবার কি মুনাফা পাওয়া গেছে। তা আমি আগেই বলেছি যে মুনাফার মধ্যে যদি মুনাফার ওপর যদি মুনাফা পাওয়া যায়, তাহলে তাকে আমরা কি বলবো কি স্যার? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই বিষয়টাকে অবস্থা, জনসংখ্যা বৃদ্ধি সাধারণত চক্রবৃদ্ধি আকার হয়। এই কারণে যে দেখো মেয়ের থেকে আবার কি মেয়ে আসছে দুনিয়াতে, ছেলের থেকে কি ছেলের বউ আসছে। তাহলে এই যে বৃদ্ধিটা দেখো চক্রবৃদ্ধি আকারে হয়, শুরু হয় একজন থেকে। যেমন আদম থেকে বর্তমানে বিশ্বের যে জনসংখ্যা দেখো, এই যে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি, একজন থেকে কতজন হচ্ছে, এটা চক্রবৃদ্ধি আকারে হয়। তাহলে আমরা লিখব আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির হার, আগে যাক এটা পরে লিখবো, এই লাইনটা পরে লিখি। আগে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে প্রারম্ভিক জনসংখ্যা কি দিয়ে প্রকাশ করব স্যার? পি দিয়ে। পি সমান সমান 64 লক্ষ, 5টা শূন্য, লক্ষের সামনে 5টা শূন্য থাকে, এতজন। এবার দেখো মুনাফার হারটা, এটা প্রতি হাজারে, জনসংখ্যা হিসেব করা হয় প্রতি হাজারে, টাকা পয়সার হিসাব 100তে, কিন্তু জনসংখ্যার হিসাব করা হয় তার প্রতি হাজারে। তা আমরা যে সূত্রগুলো শিখছি সেগুলো তো প্রতি হাজারে না, 100তে। তাহলে আমাকে বের করতে হবে স্যার। তাহলে দেখো 1000 জনে 25 জন কি জানি স্যার? 25 জন প্রতি হাজারে। বৃদ্ধির হার কত? এখানে লিখিনি, শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজার। তাহলে 100 জনে বৃদ্ধি পায় কত স্যার? 25 জন। তাহলে 1 জনে বৃদ্ধি পায় 25 ভাগ কত? 1000। তা আমাদের হিসাব করব আমরা 100তে। তাহলে 100 জনে বৃদ্ধি পায় কত স্যার? 25 × 100 ভাগ হচ্ছে কি স্যার? 1000। তাহলে 0 কাটা 25কে 2.5। তো সুতরাং আমরা লিখতে পারি মুনাফার হার, জনসংখ্যা বৃদ্ধির হার, কত স্যার? আর ইকুয়াল কত? 2.25 কি স্যার? পার্সেন্ট। ক্লিয়ার? তাহলে যেহেতু এটা পার্সেন্ট মানে যার হর 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে আসে 0.025। তাহলে দেখো স্যার, এবার আমরা লিখি, আমরা জানি আজা মেরে জানো, কি জানো? আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির হার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি চক্র হারে বৃদ্ধি পায়। ওকে, তাহলে লিখবা সুতরাং n বছর পর ওই শহরের জনসংখ্যা স্যার সি সমান কি? সূত্র কি? সি সমান পি × 1 + r হোল টু দ্য পাওয়ার n। তাহলে দেখো স্যার কত বছরে বলেছে? 2 বছরে। সুতরাং 2 বছর পর ওই শহরের জনসংখ্যা সি সমান পি এর মান হচ্ছে কত স্যার? 64 লক্ষ 50, 1 + r এর মান হচ্ছে 0.025, এর মান হচ্ছে স্যার 2। তাহলে দেখো স্যার
64 লক্ষ ইন্টু এই যে যোগটা করো তাহলে সে 1.025 হোল স্কোয়ার, তাহলে আসে কত স্যার 64 50325 একটা শূন্য বেশি ইন্টু কমা বেশি 1 যত পাওয়ার ততবার গুণ, তাহলে এটা পাওয়ার কত স্যার 2, তাহলে গুণ হবে কত স্যার 2 বার। ক্লিয়ার? তো এবার যদি আমরা গুণ করি তাহলে কত আসে স্যার, তোমরা একটু আমার আগে গুণ করে নাও। তাহলে গুণ করো, আমার মোবাইল ক্যালকুলেটর তো, তাহলে 64,1,2,3,4,5টা ইন্টু 1.025 ইন্টু 1.025, অ্যান্সার আসে 6,7,2,4 কয়টা শূন্য, 3টা শূন্য, এত জন। তাহলে কত আসে দেখো তো স্যার 66,24,000। অ্যান্সার আসে কত স্যার 66,24,000 জন। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার স্যার আমরা চলে যাব নাম্বার 12 নম্বরে। তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, এরপর সৃজনশীল। 12 নম্বর অঙ্ক হচ্ছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, আমার মাঝে মাঝে ক্যামেরা দেখতে দেয় হয় যে ক্যামেরা কি বন্ধ হয়ে গেল কিনা। ঋণদান সংস্থা, তো স্যার এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8%, তাহলে দেখো এটা হচ্ছে মুনাফার হার। এই 5,000 টাকা হচ্ছে কি স্যার ঋণ দিলাম। প্রতি বছর শেষে 2,000 টাকা পরিশোধ করে দ্বিতীয় কিস্তির তারপর তার আর কত টাকা ঋণ হইল। তো বিষয়টা হচ্ছে কি, তোমরা জানো যে বাহিরে যারা তরকারি বিক্রি করে অথবা গরিব চার দোকানদার, এরা সাধারণত কিস্তিতে টাকা নেয়। কিস্তিতে মানে হচ্ছে কি সম্পূর্ণ টাকা তারা একসাথে পরিশোধ করে না। কারো কাছ থেকে সে 5,000 টাকা নিচ্ছে, তো প্রতি বছরে 2,000 করে শোধ করে। তো এভাবে প্রশ্ন থাকতে পারতো যে সম্পূর্ণ কিস্তি কত বছরের শোধ হবে। তা আমরা এটা না দ্বিতীয় কিস্তির পর তার আর কত টাকা ঋণ থাকবে তা আমরা দেখি যে প্রথম বছরে কত হয়েছে। তো প্রথম বছরে মোট কতটুকু টাকা হয়েছে, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, তো মুনাফার হার আমরা এই ডান পাশেও লিখতে পারি। মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে কত স্যার 8%। তা 8 আমরা ভাগ করি কত 100 দিয়া 0.08 টাকা। প্রারম্ভিক মুনাফা, প্রারম্ভিক মূলধন লাল দাগ করে আছে দেখো কত, পি ইকুয়াল কত 5,000 টাকা। তো আমরা দেখব 5,000 টাকা। তো এক বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, তো এখানে সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার। এখানে যেহেতু সাধারণ মুনাফা উল্লেখ করে না, আমরা এটাকে ধরতে পারি চক্রবৃদ্ধি মুনাফা ইন এক বছর, তো মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো স্যার আমরা পি এর মান হচ্ছে কত 5,000 টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে কত 0.08, ইন এর মান হচ্ছে কত স্যার 1। তাহলে 5,000 ইন্টু 1.0 আমরা যোগ করো 1.08 পাওয়ার হচ্ছে কি স্যার 1। তাহলে কত পাওয়ার কত স্যার 1। তাহলে 1 হলে কয়বার গুণ, একবার গুণ, কত আসে এত টাকা। তাহলে দেখো আমার
কত আসবে যে 5000 এর সাথে 1.08 গুণ করো, যদি গুণ করি তাহলে অ্যান্সারটা কত আসে একটু লক্ষ্য করো। তো স্যার গুণ করো, গুণ করলে আসে কত স্যার 5000 গুণ 1.08 তাহলে ইকুয়াল আসে 5400 টাকা আসে স্যার। দেখো 5400 টাকা। ওকে, তাহলে এবার পরিশোধ করলো কি, সে কত টাকা পরিশোধ করলো স্যার? তাহলে আমরা লিখতে পারি 2000 টাকা পরিশোধ করার পর অবশিষ্ট রইল কতটুকু স্যার? 5400 মাইনাস 2000, তাহলে রইল 3400 টাকা। এই টাকার উপর আবার 1 বছর ধরে কি হবে স্যার? সুদ হবে। তো এই টাকার উপর 1 বছর পর সুদ হলে এই টাকার আবার পরবর্তী বছরে দ্বিতীয় কিস্তি পরবর্তী বছরে, মানে 1 বছরে বা পরবর্তী 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান কত স্যার? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 1 হবে। দেখো 1 বছরের জন্য কি 1, n বছরের জন্য সাধারণত 1। আমরা এখানে n বসাইছি, n এর মান কত স্যার? 1। তাহলে দেখো, বা এখানে n দিও যে n বছর পর কারেকশনটা করো। ঠিক এখানে আমরা p এর মান হচ্ছে কি স্যার? 3400, 1 ইন্টু 0.08 পাওয়ার 1 না দিলেও চলে, 3400 গুণ করো 0.08। তাহলে স্যার গুণ করো তো স্যার, গুণ করলে আসে, আমরা যদি গুণ করি 3400 গুণ আমাদের আসতেছে স্যার 1.08 ইকুয়াল আসে স্যার, দেখো 3672 টাকা, 3672 টাকা। তাহলে স্যার তো দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার অবশিষ্ট রইল, তাহলে আমরা লিখব, এখানে চলে আসবে, তোমরা নিচে লিখবা। এখানে আমি লিখতে পারতাম দ্বিতীয়, আমার ক্যামেরায় দেখা যায় কিনা একটু দেখতে হবে, না দেখা যায় না। তাহলে এখানে লিখব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট রইল কত? দেখো স্যার 3672 বিয়োগ 2000 টাকা, তাহলে অবশিষ্ট রইল স্যার 1672 টাকা। ওকে, তাহলে মোটামুটি আমরা বইয়ের অঙ্কগুলো করেছি, উদাহরণ অঙ্কগুলো তোমরা দেখবা, আশা করি পারবা। উদাহরণে আমরা উদাহরণ 5-এর যে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা তোমরা করবা। আচ্ছা, আমিও দেখি সৃজনশীল করাবো। এখন আমরা সৃজনশীল দেখব। দেখো সৃজনশীল নম্বর 1 চলে যাই। সৃজনশীল নাম্বার আমরা 1 যাব। সৃজনশীল নাম্বার 1 হচ্ছে, দেখো এবার আমরা কয়েকটা সৃজনশীল করি যে একই হার। আমরা দেখি সৃজনশীল 1
একই হার মুনাফায় চক্রবৃদ্ধি, প্রশ্নটা তুলে নিতে পারো, চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছরান্তে 19,500 টাকা এবং 2 বছরান্তে একই হার মুনাফা চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছরান্তে সবৃদ্ধি মূল লিখতে হবে। এখানে দেখো স্যার, সবৃদ্ধি মূল হচ্ছে কত স্যার? 19,500 টাকা এবং দ্বিতীয় বছরান্তে সবৃদ্ধি মূল তোমার হচ্ছে স্যার 20,280 টাকা। তো দেখো স্যার, এটা হচ্ছে উদ্দীপক। আমরা যে 9 নম্বর অঙ্কটি করেছি হুবহু 9 নম্বর অঙ্কের মতো। প্রথম কোশ্চেন হচ্ছে মুনাফার সূত্র লেখো। এখন দেখো মুনাফার সূত্র, ক নম্বর কোশ্চেন হচ্ছে স্যার মুনাফার সূত্র লেখো। তা আমরা লিখবো সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল হচ্ছে স্যার PNR। পি হচ্ছে এখানে পরিচয় লিখবো প্রারম্ভিক মূলধন, তারপর মানে প্রাথমিক মূলধন, শুরুর মূলধন। এন হচ্ছে সময়, আচ্ছা আর হচ্ছে কি স্যার মুনাফার হার এবং এ হচ্ছে কি স্যার মুনাফা হাইপেন তারপর কি স্যার হবে আসল হবে। তাহলে সুতরাং এই সমান সমান আমরা লিখতে পারি আই সমান সমান আরেকটা সূত্র আছে স্যার A মাইনাস পি। এটা দিয়ে আমরা সরল মুনাফার সূত্র ভাবতে পারি। এবার হচ্ছে কি স্যার চক্রবৃদ্ধি মুনাফা আমরা লিখব C মাইনাস পি। সি মান হচ্ছে P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার N মাইনাস পি। এখানে আমরা সি লিখব চক্রবৃদ্ধি মূলধন। ক্লিয়ার স্যার? তাহলে দেখো আমরা 3টা সূত্র উল্লেখ করতে হবে, যেহেতু আমাদের কোনো সূত্রগত কোন ক্ষেত্রে সূত্র বলে না। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল হচ্ছে স্যার PNR, আরেকটি হচ্ছে আই সমান সমান হচ্ছে A মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে C মাইনাস পি। সি মান হচ্ছে কি স্যার P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার N মাইনাস পি। পি হচ্ছে স্যার প্রারম্ভিক মূলধন, এন হচ্ছে কি স্যার সময়, আর হচ্ছে স্যার মুনাফার হার, এ হচ্ছে কি মুনাফা আসল, আর সি হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। সুন্দর করে ইনশাআল্লাহ পরে মুখস্থ করে নিবা। এরপর খ নম্বর কোশ্চেন হচ্ছে স্যার মূলধন কত। তো আমরা মূলধন নির্ণয় করতে পারি। তো দেখো খতে যাই, যেহেতু খতের পরিচয় লিখছি, খতের পরিচয় লেখা লাগবে না। এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে কি স্যার C2। এটা হচ্ছে 2 বছর অন্তে আর এটা হচ্ছে কি স্যার 1 বছর অন্তে। তো লিখবা আমরা জানি আজামিরে জানু কি স্যার n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C সমান সমান P into 1 plus R whole to the power N। লিখছো? রাখবা পাশে। P হচ্ছে কি স্যার আসল, আর হচ্ছে কি স্যার মুনাফার হার। যেহেতু পরিচয় আমরা কত লিখছি, খতা লিখা লাগবে না। এবার লেখো সুতরাং
প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার 1। এখানে লিখবা স্যার দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C1 C2 P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার 2। আমরা সূত্রে শিখেছি যে প্রথম হইলে 1, দ্বিতীয় হইলে কি স্যার 2। এবার দেখো স্যার এই অংশটি হচ্ছে এই 19,500 আর এই অংশটি হচ্ছে স্যার 20,200। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার 1, কোনো পাওয়ার 1 লেখা লাগে না, না লিখলেও চলে। তাহলে আমরা লিখতে পারি স্যার P সমান হচ্ছে কি স্যার 19,500, এটাকে ধরো 1 নং, আর P ইন্টু 1 প্লাস R এটা হচ্ছে স্যার দ্বিতীয় শর্ত মতে। এই যে দ্বিতীয় শর্ত মতে কত স্যার 2 সমান হচ্ছে স্যার 20,280 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে কয় নং সমীকরণ স্যার 2 নং। এবার আমি আগেই বলেছি যে দুইটি চলক যদি গুণ আকারে থাকে, যে দেখো P গুণ, তাহলে আমরা সেক্ষেত্রে ভাগ করব, আর যোগ বা বিয়োগ থাকলে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন করব। তাহলে আসো আমরা লিখব স্যার 2 নং ভাগ 1 নং। তাহলে নিচে তোমরা চলে যাও 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই কি পাই স্যার দেখো 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই। 2 নং হচ্ছে স্যার বাম পক্ষ ভাগ বাম পক্ষ, মনে রাখবা এই বাম পক্ষ 2 নং এর বাম পক্ষ ভাগ হচ্ছে কি স্যার 1 নং এর বাম পক্ষ। ওকে, সমস্যা ক্যামেরা অফ হয়ে গেছিল। তাহলে দেখো 2 নং কে 1 নং দ্বারা ভাগ করেছি, এটা হচ্ছে স্যার ডান পক্ষ 2 নং এর, এটা হচ্ছে 1 নং এর ডান পক্ষ, এটা হচ্ছে কি স্যার 2 নং এর ডান পক্ষ, এটা হচ্ছে 1 নং বাম পক্ষ, এটা হচ্ছে 1 নং এর বাম পক্ষ। মনে রাখবা দুইটি সমীকরণকে ভাগ করতে হলে বাম পক্ষ ভাগ বাম পক্ষ, ডান পক্ষ ভাগ ডান পক্ষ। তো পি কাটা, যেহেতু পাওয়ার 2 বার গুণ, আমি নিচে আছে 1 প্লাস R, এটাকে এটা দ্বারা ক্যালকুলেটর ভাগ করলে 1.04, তখন 1 প্লাস R কাটা রইল কি স্যার 1 প্লাস R ভাগ করলে আছে 1.04। এবার 1 প্লাস R মান বসিয়ে পাই, বসাও 1 নং ছিল R সমান হচ্ছে কি স্যার 19,500। এবার P ইন্টু 1.04 সমান হচ্ছে স্যার 19,000। তাহলে P সমান হচ্ছে 19,500 কে আমরা যদি ভাগ করি 1.04 দ্বারা, তাহলে আমাদের অ্যান্সার আসে কত স্যার 19,500 ভাগ হচ্ছে স্যার ভাগ 1.04 সমান আসে স্যার 18,750 টাকা। ওকে স্যার, এ হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার গ নম্বর কোশ্চেন হচ্ছে স্যার একই হারে উক্ত মূলধনে 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো একই হার, আমাদের কি আর এর মান আছে স্যার নাই। তাহলে আমরা জানি গ নম্বরে দেখো খনন হতে পাই এই যে 1 প্লাস R সমান পেয়েছিলাম কত 1.04। তাহলে স্যার R সমান 1.04 মাইনাস 1, বা হচ্ছে কি স্যার R সমান হচ্ছে কি স্যার পয়েন্ট কি 04, এই তার মান পেয়ে গেছি। আবার আমাকে বলছে স্যার একই মূলধন, তাহলে মূলধন কত পেয়েছিলাম 18,000 মূলধন পেয়েছিলাম। একটু দেখো আমার ক্যালকুলেটর আছে 18,750। তাহলে মূলধন P ইকুয়াল হচ্ছে কত স্যার 18,750 টাকা। তো সময় দেওয়া আছে প্রশ্নে স্যার দেখো 3 বছর, n সমান হচ্ছে 3 বছর। আবারও প্রশ্নটা খেয়াল করো একই হার, তার মানে হার এখানে যা ছিল কত আসছে স্যার 0.04,
আর পি হচ্ছে কত, একই মূলধন, তার 18,750 টাকা। এন বলছে স্যার 3 বছর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে স্যার আমরা সরল মুনাফা নির্ণয় করি। সরল মুনাফা আই ইকুয়াল হচ্ছে কি স্যার পি এন আর। পি মান হচ্ছে 18,750, এন এর মান হচ্ছে স্যার 3, এই যে 3 বছর, আর মান হচ্ছে 0.04। তাহলে স্যার আমার অ্যানসারটা আসে গুণ হচ্ছে স্যার 3, তারপর হচ্ছে গুণ 0.04, আমার অ্যান্সার আসে স্যার 2,250 টাকা। 2,250 টাকা। ক্যালকুলেটর চেপে নেবা। এবার হচ্ছে কি স্যার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা তো সমান হচ্ছে কি স্যার সি মাইনাস পি। সি মান হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন মাইনাস পি। পি মান হচ্ছে কত স্যার 18,750 ইন্টু 1 প্লাস 04, বা এই যে মানটা আছে 1.1 প্লাস আর এর মান কত স্যার 1.04, একসাথে বসিয়ে দিতে পারি। তাই তোমরা ভিন্নই বসাও। এর মান হচ্ছে 3 মাইনাস হচ্ছে কত স্যার 18,750। ওকে স্যার, তাহলে এবার আসি 18,750 ইন্টু হচ্ছে স্যার 1.04 পাওয়ার হচ্ছে 3 সমান হচ্ছে 18,750। তাহলে দেখো স্যার 18,750 3 বার যেহেতু আছে গুণ হবে 3 বার, পাওয়ার যেহেতু 3 গুণ হবে কতবার স্যার 3 বার, গুণ হচ্ছে 1.08 মাইনাস হচ্ছে 18,750। এই গুণফলটুক কত আসে দেখো স্যার, আমি ক্যালকুলেটর করতেছি। গুণফল আসে, আমরা দেখি 18750 ইন্টু হচ্ছে 1.04 ইন্টু 1.04 ইন্টু 1.04, 3 বার গুণ করলাম। তাহলে আসে স্যার আমার এখানে আসে 21,91.2 মাইনাস হচ্ছে স্যার 18,750। তাহলে মাইনাস 18,750 ইকুয়াল হচ্ছে কত স্যার, আমার দ্বারায় 2341.2। দেখো স্যার আমি যেহেতু এই মোবাইলটা করছি, তাহলে সুতরাং অবশ্যই ক্যালকুলেটর ভুল হইতে পারে। তোমরা একটু দয়া করে তোমাদের ক্যালকুলেটর নেবা। তাহলে এখানে বের হইলো কত 2,341। সুতরাং দেখো তো স্যার পার্থক্য কত, অতএব পার্থক্য সমান হচ্ছে কত, এখানে 2,341.2 মাইনাস 2,250, তাহলে মাইনাস 2,250 আমার আসে স্যার 91.2 টাকা। ওকে স্যার, অথবা হইতে পারে ক্যালকুলেটর ভুল, তোমরা ক্যালকুলেটর চাইপা নিও, নিয়মগুলো ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাই স্যার সৃজনশীল নাম্বার 2। সৃজনশীল নাম্বার হচ্ছে কি 2। দেখো শিপ্রা বড়ুয়া ব্যাংকে সৃজনশীল নাম্বার 2, সৃজনশীল 2, শিপ্রা বড়ুয়া